আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে পোয়া মাছ দিয়ে করলার ঝোল তরকারি। তো এই যে দেখুন, পোয়া মাছ দিয়ে করলার ঝোল তরকারি রান্না করার জন্য আমি কিন্তু একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছিল ঠিক ওই পর্যায়ে দিয়েছি আমি এখানে 2টা পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি এগুলো আমি একটু তেলের সাথে খুব ভালো করে নাড়া দিয়ে আমি হালকা ভেজে নিব। এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর দেখুন, আজকে কিন্তু আমি আমার কিচেনটা একটু অর্গানাইজ করেছি কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে, মানে দেখতে ভীষণ ভালো লাগবে ভিডিও। তারপর এখন আমি দিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামচের মতো জিরা পেস্ট, আর দিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তো জিরা পেস্ট আর আদা পেস্টটা দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব ধরনের গুঁড়া মশলাটা দিয়ে নিব। প্রথমে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ, দিয়ে নিলাম এখন প্রায় আধা টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে নিলাম প্রায় আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। এখন দিয়ে নিলাম প্রায় আধা টেবিল চামচের মতো ধনে গুঁড়ো। তো সব ধরনের গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখন আরেকটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর আমি আরও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো দেখুন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি কেটে নেওয়া আলু, আর আলুটা কিন্তু আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। এখন কষানো মশলার সাথে আলুটা খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন আলুগুলো কষানোর জন্য আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি। পানিটা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। তো দেখুন, আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আলুগুলো আমি আরেকটু নাড়া দিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু করলা দিয়ে পোয়া মাছের ঝোল তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে পোয়া মাছ দিয়ে করলার ঝোল তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। তো আলুটা কষানো হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি ঝোলের জন্য পানি অ্যাড করে। পানিটা দেওয়ার পর এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসার আগ পর্যন্ত। এই পর্যায়ে এখন আমি করলাটা দিব না, করলাটা যখন তরকারিটা বলক চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি করলাগুলো দিয়ে নিব। তো এই যে দেখুন, তরকারিটা বলক চলে আসছে। এখন তরকারির উপরে আমি দিয়ে নিচ্ছি করলাগুলো, আর করলাগুলো কিন্তু আমি আলুর মতন সামঞ্জস্য পাতলা করেই কেটে নিয়েছি। তো এই যে দেখুন, করলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নাড়া দিয়ে নিব। যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা চাইলে কিন্তু করলা জুস করে খেতে পারেন এবং প্রতিদিনই কিন্তু করলা ঝোল করে তরকারি রান্না করে খেতে পারেন। এতে করে আপনাদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। তো এই যে দেখুন, করলাটা দেওয়ার পর আমি প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি করলার তরকারির উপরে ভেজে নেওয়া পোয়া মাছগুলো। আর একটু কাজটা তাড়াতাড়ি করার জন্য আমি পোয়া মাছটা আগেই ভেজে রেখেছিলাম, বাট সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমার কিন্তু ছোট্ট একটা প্রায় 1.5 বছরের বেবি আছে। তো আমার সেই বেবিটার জন্য দেখা যায় কি আমি অনেক সময় অনেক কিছু ঠিকঠাক মতো করতে পারি না। তো যাই হোক, ছোটো বেবি যাদের আছে আপনারা তো অবশ্যই বুঝেন যে বেবি নিয়ে ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ পোয়া মাছ দিয়ে করলার ঝোল তরকারি রান্না করা হয়ে গেছে। আমার
পোয়া মাছ দিয়ে করলার ঝোল তরকারিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।